আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ও মুসাল্লিন আম্মা বাদ। প্রিয় উলামায়ে ইজম এবং দ্বীনি দরদি ভাই বন্ধুগণ, আজকে আমার এই রেকর্ডিংটা ভালো করে শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল এবং যত পারেন তত বেশি করে শেয়ার করে দেবেন। আমি বলতে চাই, নামাজ, আজান এবং ইমামত বা মুয়াজ্জিনের পবিত্র দায়িত্বসমূহের সাথে জড়িত ব্যক্তি যদি অনলাইন গেমসের আসক্তিতে লিপ্ত হয়, তবে শরীয়তের দৃষ্টিতে তার অবস্থান, গ্রহণযোগ্যতা ও করণীয় বিষয়ে ওলামায়ে কেরামের ভাষায় বিশ্লেষণ পেশ করছি। প্রথমত, ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার উস্তাদগণের মর্যাদা ও দায়িত্ব। ইমাম ও মুয়াজ্জিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন। ইমাম হলো জামাতের দায়িত্বশীল আর মুয়াজ্জিন হলো আমানতের রক্ষক। আবু দাউদ, হাদিস নম্বর 513। তাফসীর ও ফিকহে উলামাগণ বলেন, যারা দ্বীনি পদে অধিষ্ঠিত তাদের ব্যক্তিগত আমল, চরিত্র, তাকওয়া ও সমাজে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা খেলাধুলা, গাফিলি ও হাসি ঠাট্টার পিছনে জীবন নষ্ট করে, তাহলে দ্বীন ও দ্বীনি শিক্ষার অপমান ঘটে। দ্বিতীয়ত, অনলাইন গেম খেলা সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি। যদি গেম খেলা হয়, তাহলে কয়েকটি দিক দিয়ে আমাদের চিন্তা করতে হবে। 1 নম্বর, হয় সময় নষ্টের কারণ অর্থাৎ ওয়াক্তে যায়। 2 নম্বর, হয় মানসিক গাফিলতের কারণ অর্থাৎ জেহনি গাফলত। 3 নম্বর, অশ্লীলতা বা হারাম দৃশ্য অর্থাৎ শাহওয়ানি মানাজির থাকে। 4 নম্বর, জুয়া বা নেশাজিত অর্থাৎ নাশা আবর ইশার থাকে উপাদান। 5 নম্বর, ফরজ, দ্বীনি ফরজ বা আহমিয়তের অবহেলা হয়, তাহলে এই গেম হারাম বা গুনাহে কাবিরা হিসেবে গণ্য হবে। কোরআনে বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর তারা অপ্রয়োজনীয় ও অর্থহীন কাজ থেকে বিরত থাকে, সূরা মুমিনুন। আর হাদিসে আছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য এটাই যে সে যেসব কাজ তার জন্য প্রয়োজন নয় তা পরিত্যাগ করে। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2317। তৃতীয়ত, যারা নিয়মিতভাবে গেম খেলে তাদের পিছনে নামাজের হুকুম কি? যদি গেম খেলার কারণে সালাত ফৌত হয়, চোখ ও অন্তর গাফিল হয়ে যায়, হারাম নাজায়েজ কাজে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে তারা ফাসিক বা গায়র মুস্তাকিম হিসেবে গণ্য হবে। ফিকহে হানাফিতে বলা হয়েছে, লা ইয়াজুজুল ইক্তিদাউ বিল ফাসিকিল মুহাজিরি বিল মাসিয়াতি। যে ব্যক্তি প্রকাশ্য গুনাহ করে তার পিছনে নামাজ পড়া জায়েজ নয়। আদ-দুরুল মুখতার মা রাদ্দুল মুহতার, জিলদ নম্বর 1, ছাপা নম্বর 564। আর যদি গেম খেলা তার কাছে নিছক খেলা হয়, তা নিয়মিত নয়, সালাত সোম ঠিক থাকে, দ্বীনি দায়িত্বে অবহেলা নেই, তাহলে সে ফাসিক নয়, তবে এই অভ্যাস পরিত্যাগ করা জরুরি। চতুর্থ, হুজুর, ইমাম, মুয়াজ্জিনদের এমন কাজ থেকে বিরত থাকা কেন জরুরি? তারা সাধারণ মানুষ, ছাত্র ছাত্রীদের আদর্শ, তারা দ্বীনের দায়িত্বশীল, আল্লাহর ঘরের খাদেম। তাদের গাফিল আমল গোটা সমাজের মধ্যে গাফিলি ছড়িয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং তার অধীনস্থদের ব্যাপারে সে জবাবদিহি করবে। বুখারী 893। উলামায়ে কেরামের ভাষায় উপসংহার, আর যদি কোনো আলেম, ইমাম বা মুয়াজ্জিন অনলাইন গেমের নেশায় পড়ে যায় আর তার ফলে সে দ্বীনি দায়িত্বে গাফিল হয়, তাহলে তার পিছনে নামাজ পড়া মাকরুহ হতে পারে এবং কোনো সময় জায়েজ নাও হতে পারে। তাই সকল দ্বীনি ব্যক্তিকে আহ্বান জানানো হচ্ছে, আপনারা গাফিলি ও গেমসের নেশা থেকে তওবা করে ফিরে আসুন, দ্বীনের মান ইজ্জত রক্ষা করুন, আল্লাহর ঘরের খাদেমের মর্যাদা বজায় রাখুন, না হয় সমাজ আপনাদের দায়ী করবে আর কিয়ামতের দিন আপনারা কঠিন জবাবদিহির সম্মুখীন হবেন। এই পোস্টটি সকল উলামায়ে কেরাম ও দ্বীনদার ভাইদের উদ্দেশ্যে। তাই যদি আপনি কমপ্লিট আমার রেকর্ডিংটা শুনে থাকেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে এই রেকর্ডিংটা অবশ্যই পাঠিয়ে দিবেন এবং শোনার জন্যও তাকে বলে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।